গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা দেখো, রিসেন্ট খবরে এসেছে যে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, যেটা সংক্ষেপে HSL নামে পরিচিত, সেটা কি করেছে, টার্কির সঙ্গে একটা কন্ট্রাক্ট ওরা করেছিল, সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে। কি বলছে এখানে দেখো, ইন্ডিয়া টুডে যে নিউজ পেপার, সেখানের একটা খবরের একটা অংশ আমি তুলে ধরেছি। বলছে ইন্ডিয়ান শিপইয়ার্ড টার্মিনেটস কন্ট্রাক্ট উইথ টার্কিশ ফার্মস ইন নেভিস প্রজেক্ট। ঠিক আছে, এবার আমাদেরকে জানতে হবে যে এই প্রজেক্টটা কি, সেটা আমাদেরকে প্রথম জানতে হবে। চলো আমরা দেখে নিই হোয়াট দ্য প্রজেক্ট ইজ অল অ্যাবাউট। In August 2023, the Indian Navy entered into a contract with HSL for the procurement of 5 fleet ship supports. The Navy expect to receive the ships in 2027. গত বছর আগস্ট মাসে HSL একটা জয়েন্ট কোলাবোরেশনে গেছিল ইন্ডিয়ান নেভির সঙ্গে, যে তারা 5টা ফ্লিট সাপোর্ট শিপ, যেটাকে আমরা FSL বা FSV বলে থাকি সংক্ষেপে, সেগুলো তৈরি করবে। এবং এই 5খানা যে জাহাজ, সেগুলো কিন্তু 2027 সালের মধ্যে এরা ইন্ডিয়ান নেভির হাতে তুলে দেবে। এরকম একটা প্রজেক্ট কিন্তু সাইন করা হয়েছিল। হিন্দুস্তান শিপইয়ার্ড এন্ডস অ্যারেঞ্জমেন্টস উইথ টার্কিশ ফার্মস ফর ফ্লিট সাপোর্ট শিপস কনস্ট্রাকশন। Turkey would design the 5 fleet ship supports for Indian Navy। কি বলছে এখন, এই যে হিন্দুস্তান শিপইয়ার্ড এ বললো যে যেই যে আমরা জাহাজগুলো বানাবো, এর যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু আমরা টার্কির যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে সেটা আমরা কাজে লাগাবো, কারণ ওরা এই শিপ বিল্ডিংয়ে ওরা যথেষ্ট এক্সপিরিয়েন্সড, তো সেটা কাজে লাগাবো। ফলে তারা একটা জয়েন্ট কোলাবোরেশনে গেল টার্কিশ শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে, এবং স্পেশালি ডিজাইন পার্টটা কিন্তু ওরা টার্কির সঙ্গে করবে, এরকমটাই ওরা চুক্তি হলো। ইচ শিপ উড ওয়েট অ্যাবাউট 44,000 টনস, এবং এটার ওজন কিন্তু প্রায় 44,000 টন হতে চলবে এক একটা শিপের। ইট ওয়াজ আ ডিল অফ 19,000 crore, একটা বেশ বড় মাত্রার একটা ডিল কিন্তু টার্কির সঙ্গে হয়েছিল 19,000 crores-এর। এবং ইন্ডিয়ান নেভির হাতে যখন এই 5টা শিপ চলে যাবে, তখন ইন্ডিয়ান নেভির কী উপকার হবে, কোন ভিশন নিয়ে এটা করেছিল, সেটা দেখো আমরা লাস্ট পয়েন্টে ডিসকাস করেছি। ওয়ান্স কমিশনড, দ্য ভেসেলস উইল এনহ্যান্স ইন্ডিয়ান নেভিজ ব্লু ওয়াটার ক্যাপাবিলিটিস বাই ফেলিসিটেটিং ফ্লিট রিপ্লেসমেন্ট অ্যাট সি। ঠিক আছে, তো আমরা রিসেন্ট যে জিওপলিটিক্যাল নিউজ দেখছি, সেখানে দেখছি চাইনার একটা কনস্ট্যান্ট ডমিনেন্স ইন্ডিয়ান ওশেন এবং তার চারপাশে হচ্ছে আর কি, এবং এটা একটা যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়েছে আমাদের জন্য। তো সেই কারণে আমাদের নেভাল পাওয়ার আরও বাড়াতে হবে, এবং আমরাও যাতে যথেষ্ট পরিমাণে একটা সিকিউরিটি মেজার ইন রেসপেক্ট অফ সি, ইন রেসপেক্ট অফ ব্লু ওয়াটার, এটা যেন করতে পারি, সেই কথা মাথায় রেখেই কিন্তু এই প্রজেক্টটা করা হয়েছে। এবং এই প্রজেক্টটার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমরা দেখলাম, ইট ওয়াজ সাইন্ড ইন আগস্ট 2023 অ্যান্ড ইট ওয়াজ সাপোজ টু বি ডেলিভার টু দ্য ইন্ডিয়ান নেভি বাই 2027. It was a deal of 19,000 crore in Indian rupees, and each vehicle will weight about 44,000 tons, and it was about to be designed by the Turkish firms. এটা হয়েছিল, এই ছিল প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টটা ক্যান্সেল হয়নি। এই প্রজেক্টে টার্কির সঙ্গে আমাদের যে একটা ডিল হয়েছিল, সেই ডিলটা ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, তো সেটা আমরা যাব, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে আমরা বলছি ফ্লিট শিপ সাপোর্ট, এই ফ্লিট শিপ বিষয়টা ঠিক কী, সেটা আমরা দেখব। তো এখানে তোমরা যদি দেখো, তাহলে দেখবে এইখানে আমি যে ছবিটা দিয়েছি, এটা কিন্তু INS বিক্রমাদিত্য। ঠিক আছে, এটা যথেষ্ট বড় একটা যুদ্ধপোত। এবার যখন এরা যুদ্ধ করতে যায়, তখন কিন্তু এরা একা যায় না। ঠিক আছে, এদের একটা সাপোর্ট লাগে, এর সঙ্গে ডিস্ট্রয়ার্স থাকে, ফ্রিজেটস থাকে, এবং তার সঙ্গে কিছু ছোট ছোট জাহাজ থাকে। সেই জাহাজের কিন্তু একটা সাপোর্টিভ মেজার কিন্তু তারা নেয়। তারা কি করে দেখো, এখানে আমি ফার্স্ট পয়েন্টেই বলছি, দিজ আর সাপোর্ট শিপস। ঠিক আছে, দেখো এইখানে আমি এরকম একটা জাহাজের ছবি দিয়েছি, তোমরা যদি এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ, তো
তো এইগুলো কিন্তু সাপোর্ট শিপের কাজ করে। আর এরা মেনলি কি করে, ক্যারিজ ফুয়েল, ওয়াটার, অ্যামিনিশনস, স্টোরস ডিউরিং ওয়ারফেয়ার। যখন যুদ্ধ হয় তখন যারা যায় যুদ্ধ করতে তাদের জল, ওয়াটার লাগে, লাইফ সাপোর্টের জন্য খাবার লাগে, বিভিন্ন স্টোর্স লাগে, অ্যামিনিশনস লাগে এবং সর্বোপরি প্রচুর পরিমাণে ফুয়েল লাগে। এখন যদি এই বড় বড় যেমন আইএনএস বিক্রমাদিত্য, এ দেখা গেল একটা অনেক দূরে একটা যুদ্ধ করতে গেল, তাহলে ও তো আর বারবার পোর্টে ফেরত আসতে পারবে না, তাহলে ওকে সেই জায়গায় সাপোর্ট কে দেবে? এই ধরনের ফ্লিট অফ শিপস যারা থাকে তারা সাপোর্ট দেয়, তারা প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম বয়ে নিয়ে যায় যাতে করে ওদেরকে বারবার পোর্টে ফেরত আসতে না হয় যুদ্ধের সময়। এটা একটা বড় রোল প্লে করে। এছাড়াও কিন্তু এদের আরেকটা রোল আছে, সেটা অনেকটা হিউম্যানিটেরিয়ান রোল, মানবিকতার দিক থেকে রোল। সেটা কি, যখন কোনো ডিজাস্টার হয় অন্য দেশে, তখন কি করে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা যে গভর্নমেন্টের হাতে এই ধরনের ফ্লিট থাকে, তারা প্রয়োজনীয় যে রিলিফ, সেই রিলিফ পাঠায় এই ধরনের জাহাজের মাধ্যমে, এবং তার সঙ্গে যে সমস্ত আর্মি পার্সোনেল যারা ওখানে সহায়তা করবে তাদেরকেও কিন্তু এই ধরনের ছোট ছোট জাহাজের মাধ্যমে তারা পাঠিয়ে থাকে। তাহলে এদের দুটো রোল প্লে করে, একটা যুদ্ধের সময় সেটা আমরা জানলাম, আর তাছাড়াও কিন্তু তারা যে একটা ডিজাস্টার যখন হয় তখন সেই ডিজাস্টারের সময়ও কিন্তু তারা হিউম্যানিটেরিয়ান একটা রোল কিন্তু রিলিফ অপারেশনের মাধ্যমে প্লে করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম ফ্লিট শিপ সাপোর্ট ব্যাপারটা কী। চলো এরপরে আমরা দেখে নেব যে হঠাৎ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই প্রজেক্টটা টার্কির সঙ্গে কেন ক্যান্সেল করতে গেল। এত হাজার কোটি টাকার একটা ডিল হলো, হঠাৎ করে কেন এটা ক্যান্সেল হলো? এর পেছনে কোনো কারণ আছে, সেই কারণগুলো কি আমরা এক এক করে জেনে নেব। দেখো, প্রথমে আমি কি বলছি, টার্কি হ্যাজ বিন টেকিং অ্যান্টি ইন্ডিয়া পজিশনস স্পেশালি অন দ্য ইস্যু অফ কাশ্মীর অ্যান্ড আর্টিকেল 370 অ্যাট দ্য গ্লোবাল ফোরামস। এখানে দেখো, দ্য সানডে গার্জিয়ান এই নিউজ পেপারের আমি একটা আর্টিকেল ছোট্ট হেডলাইনটা তুলে ধরেছি। ওখানে কি বলছে, কোয়েশ্চেন্স অ্যারাইজ অ্যাবাউট টার্কিজ রোল ইন ব্যাকিং অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস। তো টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান উনি কিন্তু বেশ কিছু অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেন করছেন, স্পেশালি কাশ্মীর ইস্যু নিয়ে। যবে থেকে আর্টিকেল 370 উঠে গেছে কাশ্মীর থেকে, এই ইস্যু নিয়ে কিন্তু গ্লোবাল ফোরামে উনি বেশ কিছু আওয়াজ তুলেছেন এবং একটা অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেন উনি চালাচ্ছেন। এটা কিন্তু একটা বড় সড়ো কারণ এই ডিলটা ক্যান্সেল করে দেওয়ার। এছাড়া আরেকটা কারণ আছে, দেখো এখানে আমি পাশাপাশি দুটো ফ্ল্যাগ দিচ্ছি, একটা টার্কিশ ফ্ল্যাগ, একটা পাকিস্তানি ফ্ল্যাগ। দেখতে প্রায় একরকম, শুধু কালার আলাদা, এবং এক্ষেত্রে কিন্তু বাস্তবিক ক্ষেত্রেও এদের মনের মিল আমরা খুব বেশি পাচ্ছি। কারণ এখানে কি লিখছি দেখো, টার্কিশ শিপইয়ার্ডস আর এ মেজর সাপ্লায়ার অফ ওয়ারশিপস টু দ্য পাকিস্তানি নেভি। পাকিস্তানি নেভাল বেসকে যথেষ্ট পরিমাণে ওয়ারশিপ কিন্তু সাপ্লাই করে থাকে টার্কি, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট ইট কুড রেজাল্ট ইন ব্রিচ অফ সিকিউরিটি ইস্যুস। আমরা যদি এখানে ছবিটা দেখি, তাহলে এখানে আমরা দেখব যে একটা জয়েন্ট কোলাবোরেশনে একটা ওয়ারশিপ তৈরি করা হচ্ছে, সাপ্লাই করা হচ্ছে, এবং এখানে আমরা টার্কিশ প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি, এবং যে শিপটা রয়েছে সেখানে একপাশে আমরা টার্কিশ যে ফ্ল্যাগের এমব্লেম আর পাকিস্তানি ফ্ল্যাগ, এই দুটোই কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। ফলে একটা জয়েন্ট কোলাবোরেশন কিন্তু দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে ইসরায়েল টার্কির কিন্তু হয়ে চলেছে। এবং এটা কিন্তু ভারত যখন কোলাবোরেশন করবে, ভারতের সঙ্গে যখন তৈরি হবে, তখন ডেফিনেটলি একটা সিকিউরিটি কনসার্ন কিন্তু তৈরি থেকে যায়, যে আমাদের ভেতরকার অনেক জিনিস তারা জেনে নিতে পারে। এবং আরও একটা বড় কারণ যেটা আছে সেটা হচ্ছে যে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এর যে লোকেশনটা, এই লোকেশনটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এই HSL is located close to the shipbuilding center where India's nuclear armed submarines are built. ইন্ডিয়ার নিউক্লিয়ার আর্মড সাবমেরিন যে সাবমেরিনসগুলো যেখানে তৈরি করা হয় তার খুব কাছে এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কিন্তু অবস্থিত। কাজেই যদি আমরা জয়েন্ট কোলাবোরেশনে যাই, কোয়াইট অবভিয়াস আমাদের স্ট্র্যাটেজিক
একটা ব্রিজ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবং আরও একটা জিনিস, এই এইচএসএল এর লোকেশন কিন্তু আমাদের ইস্টার্ন নেভাল হেডকোয়ার্টার্সেরও ভীষণ কাছে, কাজে সেদিক থেকে একটা কনসার্ন থেকেই যায়। এই কথা মাথায় রেখে ধরে নেওয়া হচ্ছে এই তিনটে মূলত কারণ। প্রথমত হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেন, এবং সেকেন্ডলি ইটস ক্লোজ কন্ট্যাক্ট, ক্লোজ ফ্রেন্ডশিপ, ক্লোজ ওয়ার ডিলিংস, মিনস immunities dealings with Pakistan, and thirdly the strategic location of Hindustan Shipyard Limited wherein this project will be made. রাইট? তো এই হচ্ছে মেনলি যে কেন আমাদের এই প্রজেক্টটা টার্কির সঙ্গে টার্মিনেট করা হলো। এবার প্রশ্ন হচ্ছে যে টার্মিনেট তো আমরা করে দিলাম, তাহলে এবার কি হবে? প্রজেক্টটা কি পুরো বাতিল হয়ে যাবে? না। তাহলে হোয়াট নাও? এখন আমরা কি, তাহলে এখন আমাদের অবস্থান কি? এখানে দেখো, India will indigenously build all the 5 SSBs in collaboration with Cochin Shipyard Limited. এখানে আমরা কোচিন শিপইয়ার্ডের দেখো আমরা একটা এমব্লেম তোমাদেরকে দেখিয়েছি। এই এইচএসএল, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এবং কোচিন, এরা একটা ইন্ডিজিনিয়াসলি একে অপরের কোলাবোরেশনে কিন্তু এই প্রজেক্টটা কন্টিনিউ করবে। কাজেই ধরে নেওয়া যেতেই পারে এই প্রজেক্টটাতে যেখানে একটা ফরেন ইনভেস্টমেন্টের জায়গা ছিল সেই জায়গাটা সম্পূর্ণ চলে গেছে, কমপ্লিটলি 100% মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে এটা। এবং এর ফলে কি হচ্ছে, দিজ ভেহিকলস যেগুলো তৈরি হবে উইল বি দ্য ফার্স্ট অফ দেয়ার কাইন্ড টু বি বিল্ট ইন ইন্ডিয়া বাই অ্যান ইন্ডিয়ান শিপইয়ার্ড। একটা ইন্ডিয়ান শিপইয়ার্ডের তৈরি প্রথম ইন দ্য হিস্ট্রি এটা হতে চলেছে, যেখানে আমরা এই 5টা ভেসেল কিন্তু পাবো। এবং ডেফিনেটলি পুরো বিষয়টা যখন ইন্ডিয়াতে, তখন এর পুরো যে প্রজেক্ট প্রাইস এটা ইন্ডিয়ান ইকোনমিকেই বুস্ট আপ করবে এবং প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট হবে। সেটাই আমরা থার্ড পয়েন্টে ডিসকাস করেছি। দিস প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু জেনারেট এমপ্লয়মেন্ট অফ নিয়ারলি 16.88 মিলিয়ন ম্যান ডেজ ওভার এ পিরিয়ড অফ 8 years। ঠিক আছে, তাহলে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে এবং ডেফিনেটলি আমাদের মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট সেটা আরও বেশি বুস্ট আপ হবে এবং আরও বেশি পাওয়ারফুল হবে। ঠিক আছে, আরও বেশি স্ট্রং হবে। আমরা সেই সাহসটা দেখাতে পারছি যে কোনো একটা বড় প্রজেক্ট আমরা সম্পূর্ণ নিজেদের ক্ষমতায় আমরা তৈরি করব। এবং ডেফিনেটলি ইট ইজ আ ভেরি হেলদি নিউজ ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি ইন দ্য কামিং ডেজ। কাজে So this is the step forward towards, as our Prime Minister says, Atmanirbhar Bharat. ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বাই বাই।